মনে রাখবাই যে যারা পানি দিয়ে গোসল করে, তারা কিতা করে, তারা শুধু জামাটা বদলায়, আর যারা ঘামের মধ্যে দিয়ে গোসল করে এরা ইতিহাস বদলাই দেয়। মনে রাখবেন সবাই, যারা পানি দিয়া গোসল করে তারা কিতা করে, তারা কেবল জামা বদলায়, আর যারা ঘাম দিয়া গোসল করে তারা কিতা করে, তারা ইতিহাস বদলায়। অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন সুমন ভাই। বর্তমান বাংলাদেশে আপনি অন্যতম একজন মানুষ যিনি দেখাইছেন ঘাম এবং শ্রম দিয়া সত্যি ইতিহাসকে পরিবর্তন করা যায়। ঠিক বলেছো। হাই ডিয়ার মাসলাভার, কেমন আছেন সবাই? আপনাদের মাঝে আবার হাজির আপনাদের মাস ভাই। যে বিষয়ে কিছু কথাবার্তা বলার জন্য এসেছি আপনাদের মাঝে, বিষয়টা হলো সুমন ভাই কামডা করলো কি বলেন? এক ছিল সেই ভূতে প্রেমের সুমন ভাই, যার কথা যুবক সম্প্রদায়ের মুখে মুখে সদা বিরাজমান থাকতো একটা সময়। আর এই হলেন আর এক ব্যারিস্টার সুমন ভাই, যে গত 4-5 বছর ধরে সর্বস্তরের লোকজনের মন মস্তিষ্কে আস্তে আস্তে স্থায়ীভাবে বিদ্যমান হয়ে গেছে। আর এখন তো সর্বোচ্চ পর্যায়ে চলে গেছেন জনগণের জনপ্রতিনিধি হয়ে। দালাল জেসি বাতেं नहीं। ভাই দাঁড়ান, আমি এখানে সুমন ভাইকে তেলাইতে আসি নাই। সুমন ভাই আমার কোনো আত্মীয় স্বজনও লাগেন না, এবং তার সাথে ইহ জীবনে আমার কোনোদিন দেখা হবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। তবে একজন পরিশ্রমী ও নিষ্ঠাবান ব্যক্তিকে জনসাধারণের এপ্রিসিয়েট করা উচিত বলে আমার মনে হয়, এবং সুমন ভাইয়ের নির্বাচনী এলাকা হবিগঞ্জের চোনারুঘাট এবং মাধবপুর ইউনিয়নের লোকজনও সেটাই করে দেখিয়েছে। সঠিক বলেছেন। আর সুমন ভাই যাকে 1 লক্ষ ভোটে হারাইছেন, সে আবার কে? তিনি বাংলাদেশের বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, যে কিনা সুমন ভাইয়ের নির্বাচনী এলাকায় গত 10 বছর ধরে এমপি হিসেবে ছিলেন, এবং তার বাবা প্রয়াত আসাদ আলী ছিলেন বঙ্গবন্ধুর একজন ঘনিষ্ঠ সহচর। এখন চিন্তা করেন সুমন ভাই গত 4-5 বছরে কি পরিমাণ জনপ্রিয়তা অর্জন করিয়া জনসাধারণের মনের অন্তর্মহলে তরতরাইয়া ঢুকে গেছে। এখন কথা হইল, জনগণ তো জনগণের কাজ করেছেন, সুমন ভাইকে নির্বাচিত করেছেন। সুমন ভাই কি তার নির্বাচনী এলাকা চুনারুঘাট ও মাধবপুর ইউনিয়নের প্রায় 6.5 থেকে 7 লক্ষ লোককে সর্বদা তার অন্তরে ধারণ করতে পারবেন? কেন? কারণ বাংলাদেশে তো একটা রেওয়াজ আছে, ম্যাক্সিমাম জনপ্রতিনিধি নির্বাচনের পর আর জনগণরা চিনে না। নির্বাচনের আগে কয়েক মাস বছর অনেক শ্রম আর টাইম ইনভেস্ট করে, এরপর কোনো একভাবে নির্বাচিত হয়ে গেলে আর কোনো খবর থাকে না। তারা নাকে তেল দিয়ে ঘুমায় আর 2 হাতে টাকা ইনকাম করে। নির্বাচনটা ওয়ান কাইন্ড অফ ব্যবসা তাদের কাছে। আর সুমন ভাই, আপনি যদি জনগণের কথা চিন্তা কইরা সত্যি আপনার এলাকার অসাধারণ উন্নয়ন কইরাও ফালান, এরপরও একটা বিশাল জনগোষ্ঠীর কাছে আপনি কিন্তু ঠিকই চক্ষুশূল হয়ে যাবেন। কারণ রাজনৈতিক প্রতিহিংসা, এরপরে অবৈধ জমি দখলদার, তারপরে সরকারি জমি সংরক্ষণ, এইসব বিভিন্ন কাজ করতে গিয়া অনেকেই আপনার বিপরীতে দাঁড়াই যাবে এবং তৈরি হয়ে যাবে আপনার বিপরীতমুখী। এর বড় একটা উদাহরণ আমার শহরের বর্তমান মেয়র মহোদয়। সেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন, এবং গত 5 বছরে আমার শহরের এমন সব উন্নতি এবং পরিবর্তন করেছেন সে, যা আমি আমার জন্মের পর কোনো মেয়রকে করতে দেখিনি। কিন্তু এখন আমার এলাকায় গিয়ে জনসাধারণকে জিজ্ঞেস করলে শোনা যায় পরবর্তী নির্বাচনে মেয়রের নির্বাচিত হওয়ার সম্ভাবনা নাকি খুবই কম। এর বড় একটা কারণ হয়েছে তার বিপরীতে একটা বিশাল রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি হয়ে গেছে, যারা খুব বেশি টাকা পয়সা এদিক সেদিক করতে পারেন নাই। সঠিক বলেছেন। আর একটা বিষয় হয়েছে, কিছু সাধারণ জনগণ অনেক সরকারি জমিকে তাদের বাপদাদার সম্পত্তি বানাই ফেলাইছিল। সেই সম্পত্তিগুলারে পুনরুদ্ধার করতে গিয়া মেয়র মহোদয় অনেকেরই চক্ষুশূল হয়ে গেছে। যদিও আমি এখানে মেয়রকেও তেলাইতে আসি নাই, সেও আমার কোনো আত্মীয় স্বজন লাগেন না। আর গত 5 বছরে তার কাছ দিয়ে আমার 2 টাকারও কোনো ফায়দা হয় নাই। একবার একটা কাজের জন্য তার কাছে গেছিলাম, কিন্তু তার হাক ডাক দেখা ডরে আবার বাসায় চলে আসছি।
কিন্তু সে আমার শহরের ব্যাপক পরিবর্তন এবং উন্নয়ন করেছেন, এটা সত্যি কথা। যদিও সুমন ভাই আপনি একজন এমপি, আপনার অ্যাক্সেসিবিলিটি মেয়র মহোদয়ের থেকে অনেক জায়গাতেই অনেক বেশি, এবং প্রধানমন্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ ওঠা বসাও আপনার মেয়র মহোদয়ের থেকে অনেক বেশিই হবে। কিন্তু আগামী 5 বছরে রাজনীতিতে এমন অম্লমধুর অভিজ্ঞতা আপনার হবে, এটা 100% সত্যি কথা। সঠিক বলেছেন। তাই একজন ক্ষুদ্র সমর্থক হিসেবে আপনার কাছে সুমন ভাই আমার বিনীত নিবেদন, আপনি যেমন শ্রম আর ঘামের বিনিময়ে ইতিহাস পরিবর্তন করে জনপ্রতিনিধিদের কাতারে চলে গেছেন, তেমনি ভবিষ্যতেও সকল চ্যালেঞ্জ আর বাধা অতিক্রম করে আপনার নির্বাচনী এলাকার এমন উন্নতি করবেন যাতে তথাকথিত কিছু জনপ্রতিনিধিদের ভিতরে কিছুটা হলেও লজ্জাবোধ সৃষ্টি হয়। যদিও নির্বাচনের জনপ্রতিনিধিদের লজ্জা শরম একটু কমই থাকে। যাই হোক, বেশি কথা আর বলবো না। ভালো থাকেন সবাই, আর কথাগুলো ভালো লাগলে একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়েন সবাই। আসসালামু আলাইকুম।